আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে ভেটকি মাছের মাথা ও কাঁটা চচ্চড়ি। আমরা বাঙালিরা প্রায় প্রত্যেক দিনই মাছের নানান রকম রেসিপি খেয়ে থাকি, তবে মাঝে মধ্যে এই রকমভাবে কাঁটা চচ্চড়ি করে দেখতে পারেন। যারা খেয়েছেন তারা তো জানেনই যে কাঁটা চচ্চড়ি কতটা টেস্টি হয়। আজকে রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 600 গ্রাম ভেটকি মাছের মাথা কাঁটা ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ভেটকি মাছের মাথা কাঁটার মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এইভাবে উল্টে পাল্টে একটু মেখে নেব। লবণ হলুদ মেখে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের আলু, একটু বড় বড় করে কেটে রেখেছি। আন্দাজ মতো লবণ দেব, দিয়ে মেখে নেব। মেখে নিয়েছি। গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে দিয়ে দেব আন্দাজ মতো সরিষার তেল। তেল গরম হয়ে এলে লবণ মেখে রাখা আলুগুলো সব দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দিয়ে মাঝে মাঝে ঢাকা খুলে খুলে নেড়ে দেব, দিয়ে হালকা লালচে করে ভেজে উঠিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে আলুগুলোকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটে উঠিয়ে রাখবো। আলু ভেজে নেবার তেলের মধ্যেই মাছের মাথা কাঁটাগুলো ভেজে নেব। মাছের মাথা কাঁটাগুলো উল্টে পাল্টে একটু কড়া করেই ভেজে নিতে হবে। উল্টে পাল্টে একটু কড়া করেই ভেজে নিয়েছি। এবার একটা প্লেটে উঠিয়ে রাখবো। বাকি মাছের কাঁটাগুলো একই রকমভাবে ভেজে উঠিয়ে রাখবো। বাকি কাঁটা মাথাগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। একই কড়াইতেই আন্দাজ মতো কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে দিয়ে দেবো দুটো ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ, দুটো লং আর ছোটো এক টুকরো ডালচিনি, একটা তেজপাতা, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেব। পেঁয়াজের কালার একটু চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার এই পর্যায়ে দিয়ে দেব 3টে কুচানো কাঁচা লঙ্কা, বা নিজেদের স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবে। দেব উঁচু উঁচু 1 টিস্পুন আদা রসুন বাটা, দিয়ে কয়েক সেকেন্ড ভাজা হতে দেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো করে দেব, দিয়ে গুঁড়ো মশলা কিছু দিয়ে দেব। দেব আন্দাজ মতো লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। আর কালারের জন্য দিয়ে দেব 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। দেব অল্প একটু জল, যাতে মশলাটা না পুড়ে যায়। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব টমেটো কুচি। 1.5 খানা টমেটো কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখনো পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখছেন, লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। টমেটো এখানে নরম হয়ে এসছে। এবার অল্প অল্প করে হালকা গরম জল দিয়ে 5 থেকে 6 মিনিট মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দেব। এবার মাছের মাথা কাঁটাগুলো ভেজে রাখাগুলো সব দিয়ে দেব। দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে কষিয়ে নেব উল্টে পাল্টে। অনবরত নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব গরম জল, আন্দাজ মতো গরম জল দিয়ে দেবেন। 1 কাপ গরম জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে রান্না হতে দেব প্রায় 5 থেকে 6 মিনিট। তবে ঢাকা খুলে মাঝে আমি একবার নেড়ে দেব। ফিরে এসেছি প্রায় 5 থেকে 6 মিনিট পর। তবে ঢাকা খুলে আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম। দিয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর কিছুটা ধনে পাতা কুচি, দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। যেহেতু আলু আগেই ভেজে নিয়েছিলাম, তাই আলু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগেনি।
আরও কিছুটা ধনে পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রাখবো, তারপর সার্ভ করে নেব। সার্ভিং প্লেটে উঠিয়ে নিলাম। শুধুমাত্র এই কাঁটা চচ্চড়ি দিয়েই প্লেটের সব ভাত খাওয়া হয়ে যাবে, সঙ্গে আর কিছুই লাগবে না, এতটাই মজার হয়। আশা করছি একটু হলেও আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।